বছর তিনেক আগে একদিন সাত সকালে মেয়েটি কল দিয়ে খুব কান্না করছিল। কারণ জিজ্ঞেস করতে মেয়েটি বলল, 5 বছরের রিলেশন ব্রেকআপ করে দিয়ে চলে গেছে ও। ভীষণভাবে ভেঙে পড়েছি, বাঁচতে ইচ্ছে করছে না। ও কেন এমনটা করলো আমার সাথে? আমাকে কল করে বলার কারণ, যেহেতু ছেলেটি আমার পরিচিত। কেউ যদি সম্পর্ক থেকে বেরিয়ে যায়, সেই ভেঙে যাওয়া সম্পর্কটাকে জোড়া লাগাতে তো আমি পারি না। মেয়েটিকে বলেছিলাম, শান্ত হও, যে সম্পর্কটা থাকবার নয় সেটা চলে গিয়ে ভালোই হয়েছে। শুনে বলল, এতটা সহজে মেনে নিতে পারছি না। আমাকে যেভাবে ঠকালো, এটা কেন করলো ও? আমি কিভাবে বাঁচব? বললাম, একজনের উপর ভরসা করো, উনিই তোমাকে শক্তি দেবেন। ঈশ্বর বলে কেউ তো একজন আছেন। নিজেকে নিয়ে ভাবো, সময়টা নিজের জন্য দাও। বলল, ওর যেন কঠিন শাস্তি হয়, আমার থেকে 4 গুণ কষ্ট যেন ওকে ঈশ্বর দেয়। আমি বললাম, খবরদার, ভুল করবে তাহলে। ঈশ্বরের কাছে কারো খারাপ থাকার প্রার্থনা করো না, ঈশ্বরের কাছে ওর জন্য ভালো কিছু বলো। ওর মতো প্রতারকের জন্য ভালো কিছু কি চাইবো, তুমিই বলে দাও দাদা। ও যদি সত্যিই ভালোবাসার প্রতারণা করে, তাহলে ঈশ্বরকে বলো ওকে সত্যিকারের ভালোবাসার ক্ষমতা যেন দেয়। একজন প্রতারকের জন্য এর থেকে বড় শাস্তি কিছু হয় না। ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই তুমি করো। কার জন্য ভালো কিছু চাইলে নিজের জন্য ভালো হয়। তোমার প্রার্থনাতে ওর ভালো চাওয়াটা জরুরি। জানি না সেদিন আমার কথা শুনেছিল কিনা। মেয়েটির কষ্ট দেখে সেদিন আমারও কষ্ট হয়েছিল খুব। ছেলেটিকে যেহেতু আমি চিনি, সত্যি এমন প্রতারণা মন থেকে মেনে নিতে পারিনি। সময় হচ্ছে বড় মলম, তাতেই হয়তো অনেকটা ক্ষত সেরে যায়। আস্তে আস্তে কষ্টের বোঝাও হালকা হয়ে যায়। মেয়েটিও তার স্বাভাবিক জীবন পথে ফিরে গেছে বছর খানেকের মধ্যেই। গত পরশুদিন ছেলেটির সাথে দেখা। এতদিন দেখলেও এড়িয়ে যেত, তবে এবার নিজে থেকেই কথা বলতে এগিয়ে এলো। আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, সত্যিকারের ভালোবাসা বলে কি কিছু হয় না? বললাম, কেন, ভালোবাসলে তো সত্যিকারেরই বাসতে হয়। বলল, সবাই বাসে না। যার জন্য আমি এত কিছু করলাম, নিজের জীবন দিয়ে ভালোবাসলাম, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ভীষণ কষ্ট পাচ্ছি। সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। 3 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল। ছেলেটির মধ্যে ঈশ্বর সত্যিকারের ভালোবাসার ক্ষমতা দিয়েছে, এটাই অনেক। প্রতারককে ভালোবাসার ক্ষমতা দেয়াই তার বড় শাস্তি। সত্যিকারের ভালো না বাসলে বোঝা যায় না কেউ ছেড়ে গেলে ঠিক কতটা কষ্ট হয়। লিখেছেন সরজিৎ ঘোষ, কণ্ঠে সাদিয়া নাসরিন।